গুড মর্নিং সবাইকে। আমি প্রীতি আর আমি রিক। আজ আমরা যেতে চলেছি একটা খুব বিখ্যাত জায়গায়। সেটা কোথায় এটা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। আর আজকের কিন্তু আমরা দুজন নেই, আর আমাদের সাথে আছে আরেকজন স্পেশাল গেস্ট। এই হলো আমাদের স্পেশাল গেস্ট, আমাদের টিনটিন বাবা। অনেক দিন পর ওকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি। আর আজ আমরা যেখানে যাচ্ছি বা যেতে চলেছি সেটা শুধুমাত্র ওর জন্যই। তবে এই স্পেশাল গেস্ট কিন্তু আসার সময় খুবই অস্বস্তিতে ভুগেছে। আসলে অভ্যাস নেই তো এতটা জার্নি করা। যাওয়ার পথে এই সুন্দর একটি রাস্তা ও তার চারপাশে এত সুন্দর দৃশ্য দেখে আমরা তো দাঁড়িয়েই পড়লাম। আজকাল তো এরকম মাটির রাস্তা খুব একটা দেখতেই পাওয়া যায় না। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম আমাদের গন্তব্যস্থলে। তবে আমার মনে হয় তোমরা এবার বুঝতে পেরে গেছো যে আমরা কোথায় গিয়েছিলাম। সেখানে পৌঁছেই সবার প্রথমে হাত পা ভালো করে ধুয়ে আমি একটা পূজার ডালা নিয়ে নিলাম। তারপর আমাকে দেখে রিকও একটা পূজার ডালা নিল। কি খবর তোমার? সময় নষ্ট না করে দুজনেই পুজোর ডালা নিয়ে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর সঙ্গে আছে আমাদের টুকটুক বুড়ো। দেখেছো কেমন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আমাদের, যেন মনে হচ্ছে ও এখানেই থাকে। সব রাস্তাঘাট ওর চেনা। তোমাদের বললাম না ওর জন্যই আমাদের এখানে আসা। আসলে কিছুদিন আগে ওর খুব শরীরটা খারাপ হয়েছিল, প্রায় 20-25 দিনের মতন ভুগেছে বেচারাটা। তাই বাবা বড় কাছারির কাছে ওর নামে মানত করেছিলাম যে ও পুরোপুরি ঠিক হয়ে গেলে বাবার কাছে ওকে সঙ্গে নিয়ে এসে পুজো দেব। বাবার আশীর্বাদে টিনটিন এখন মোটামুটি ভালোই আছে। তাই সময় বুঝে চলে এলাম বাবা বড় কাছারির কাছে। 1740 খ্রিস্টাব্দে নবাব আলীবর্দী খানের শাসনামলে বাংলায় আক্রমণকারী মারাঠাদের অত্যাচার ও হামলা। সেই হামলার হাত থেকে বাঁচতে এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ শ্মশান সংলগ্ন জঙ্গলে আশ্রয় নেয়। কিছুকাল পরে এক সাধু সেই শ্মশানে আশ্রয় নেয়। জঙ্গলে আশ্রয় নেওয়া মানুষেরা সেই সাধুর কাছে নানান অসুবিধা অসুস্থতার কথা বলতো এবং তিনি সাফল্যের সাথে সেগুলির প্রতিকারের ব্যবস্থা করতেন। হঠাৎ এক সময় সেই সাধুর মৃত্যু হলে তার মৃতদেহ সেই শ্মশানে সমাধি করে। পরে সেই সমাধি হতে এক অশ্বত্থ গাছ জন্মায়, আর সেই বৃক্ষতলে পূজার্চনার স্থান হয় শিবলিঙ্গের। স্থানীয়রা সেই অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকে। সেখানে স্থানীয় বাসিন্দারা তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে। আর সেই বিশ্বাসের ওপর ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে চারিদিকে। এই দেখো, কথা বলতে বলতে আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল, আর আমি এখানে টিপও পরে নিলাম। এইবার আমি আমার টিনটিনকেও একটু টিপ পরাতে চাইলাম, কিন্তু আবার পড়তে চাইল না। সব জায়গায় বাথরুম করে। ওরে এখানে বাথরুম করিস না রে, পেটাবে পেটাবে। আমাদের পুজো দেওয়ার পরে আমরা এই ঝিলের সাইডে একটু চলে এসেছিলাম, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল। টিনটিনের খুব কষ্ট হচ্ছিল, তাই আমি ওকে একটু ছাওয়াতে নিয়ে আসলাম। ওরও একটু ভালো লাগছিল আর আমাদেরও ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ কেমন হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছিল ওখানটা। হাই হাই হাই, হাতটা নাড়ি রে। এই অনেকটা হাত এটা চুমু দিয়ে দে ভিউয়ার্সের জন্য একটা। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পুজো দেওয়ার পরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। আমি নিয়েছি এখানে কচুরি আর ডাল, আর এদিকে রিক নিয়েছে পেটায় পরোটা আর ডাল একসাথেই নিয়েছি। আর এর সাথে একটা কোক আছে, এখানে লঙ্কা দিয়ে শুনেছি এখানের কচুরি নাকি খুব ভালো খেতে হয়, তাই আমি কচুরি নিয়েছি। এবার খেয়ে বাড়ি যাব। জয় বাবা বড় কাছারি জয়। সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূরণ করো বাবা। তাহলে আজকে কিন্তু আমরা অনেক মজা করেছি। তোমাদের আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলো না। চলো আজকের মতন টাটা, পরের ভিডিওতে আবার দেখা হবে। দেখছো কেমন যাচ্ছে ভদ্রলোকটা।